আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেলেন, তখন আমার কৌতূহল ছিল দুটি বিষয়ে। একটি হলো যে ইরান নিয়ে ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা হলো কিনা, কি আলোচনা হলো? দ্বিতীয় বিষয় ছিল যুদ্ধ বিধ্বস্ত গাজার মানুষের ভালোর জন্যে কোনো সিদ্ধান্ত সেখান থেকে এলো কিনা। যদিও বেনিয়ামিন নেতানিয়াহু ছুটে গিয়েছিলেন তার দেশের উপরে যেই অতিরিক্ত শুল্ক আরোপ করা হয়েছে তা কমানোর জন্য, তিনি সেখানে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলেছেন যে আমেরিকা থেকে যেসব পণ্য ইসরায়েলে যাচ্ছে তার উপরে তিনি শুল্ক কমিয়ে দেবেন এবং আমেরিকার রপ্তানির বাধা তার দেশের জন্য দূর করবেন, এবং তিনি আশা প্রকাশ করেছেন যে বিশ্বের অন্যান্য দেশ তাকে মডেল হিসেবে গ্রহণ করবে এবং এই ধরনের উদ্যোগ নেবে। বৈঠকের যেসব ভিডিও ফুটেজ আমরা দেখেছি তাতে করে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু কাছাকাছি ধরনের পোশাক পরেছেন এবং তারা খুব আন্তরিক ছিলেন বৈঠকে। এবং এই বৈঠকের পর চমকপ্রদ কিছু তথ্য ডোনাল্ড ট্রাম্প প্রকাশ করেছেন। এই যেমন তিনি বলেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটা সরাসরি আলোচনায় যাচ্ছে এবং এই আলোচনা শনিবারই অনুষ্ঠিত হবে। এর আগে আমরা দেখেছিলাম যে সরাসরি আলোচনা ইরানের তরফ থেকে নাকচ করে দেওয়া হয়েছিল। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তিনি বলেছিলেন যে সরাসরি আলাপ আলোচনা হলো অর্থহীন। যদি ডোনাল্ড ট্রাম্প সরাসরি আলাপ আলোচনার মধ্য দিয়ে সমাধানই করতে চান তাহলে তিনি কেন হুমকি দেবেন সেই প্রশ্নও তিনি তুলেছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার আব্বাস আরাগচি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম সাবেক টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেলে একটা বার্তা দিয়েছেন, যে বার্তাতে তিনি বলছেন যে 12 তারিখে বৈঠক অনুষ্ঠিত হবে। অর্থাৎ তিনি কনফার্ম করছেন, ইরান কনফার্ম করছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনা অনুষ্ঠিত হবে 12 তারিখে। এখন এই আলোচনাকে মিস্টার আব্বাস আরাগচি বলছেন যে এটা একটা সুযোগ, একই সঙ্গে এটা একটা পরীক্ষাও বটে। এর আগে আমরা দেখেছিলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে তাহলে ইরান জবাব দেবে এবং সরাসরি কোনো সংলাপ যুক্তরাষ্ট্রের সঙ্গে অনুষ্ঠিত হবে না, কিন্তু পরোক্ষভাবে আলাপ আলোচনা চলতে পারে। এখন আমরা দেখতে পেলাম যে ইরান তার অবস্থানে একটা বড় পরিবর্তন করেছে এবং ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। এই বৈঠকের ফলাফল কি হতে পারে? ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে এই বৈঠকে তিনি আশা করছেন যে দুই দেশের মধ্যে একটা চুক্তি হতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে। যদি চুক্তি না হয় তাহলে এটি ইরানের জন্য একটা খারাপ দিন হতে পারে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কিন্তু তার চাপ অব্যাহত রেখেছেন এবং যদি ইরান এবং যুক্তরাষ্ট্র একটা ঐক্যমতে পৌঁছাতে না পারে তাহলে এই দিনটি ইরানের জন্য খারাপ হতে পারে বলে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেছেন। এই খবরগুলো বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এখন প্রশ্ন হলো যে কি নিয়ে এই চুক্তি করতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যে চুক্তি করতে চাচ্ছেন তার উদ্দেশ্য হলো যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, অর্থাৎ ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটা দেশ হবে না। এই ধরনের একটা চুক্তি ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ছিল, সেটি হয়েছিল 2015 সালে দীর্ঘ 12 বছর আলাপ আলোচনা করার পর, এবং সেই চুক্তি অনুযায়ী ইরান পারমাণবিক কর্মসূচি সীমিত করবে, এর বিনিময়ে ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এমনটি শর্ত ছিল। আপনারা জানেন যে ইরানের জন্য নিষেধাজ্ঞা তুলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইরান নিষেধাজ্ঞার কারণে তার খনিজ সম্পদগুলোকে যথাযথ ব্যবহার করে সেরাম লেভেলের সচ্ছল হয়ে যেতে পারছে না। কিন্তু 2018 সালে এসে ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান এবং ইরানও তার ইউরেনিয়াম কর্মসূচি চালিয়ে যেতে থাকে এবং ইউরেনিয়ামকে তারা বিশুদ্ধ করতে থাকে। এখন যেই আন্তর্জাতিক অ্যাটমিক যে সংস্থাগুলো এগুলো পর্যবেক্ষণ করে তারা বলছে যে ইরানের হাতে এই পরিমাণ বিশুদ্ধ ইউরেনিয়াম রয়েছে যে ইরান চাইলেই অনেকগুলো পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। এবং এই পরিস্থিতিতে এসে যুক্তরাষ্ট্র এবং নেতানিয়াহুর নেতৃত্বে ইসরায়েল আবারও অ্যাক্টিভ হয়ে উঠেছে, কারণ তারা চায় না যে ইরান পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ একটা দেশ হয়ে ওঠুক। এরকম জল্পনা কল্পনা রয়েছে যে ইরানের সঙ্গে যদি আলাপ আলোচনা ভেস্তে যায় এবং যুক্তরাষ্ট্র যদি ইরানের সঙ্গে একটা চুক্তিতে পৌঁছাতে না পারে তাহলে হয়তো ইসরায়েল ইরানকে যুক্তরাষ্ট্রের সহায়তায় আক্রমণ করবে, অথবা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সহায়তায় ইরানকে আক্রমণ করবে এবং সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হবে, এরকম একটা কথা প্রচলিত রয়েছে।
সুপ্রিয় দর্শক, আলাপ আলোচনার মাধ্যমে অনেক কিছুই বন্ধ করে ফেলা সম্ভব, যুদ্ধ পরিস্থিতিও বন্ধ করে ফেলা সম্ভব। এখন দেখা যাক যে শনিবারে যে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে, সেই আলোচনায় ইরান কিভাবে যুক্তরাষ্ট্রকে ট্যাকেল করে এবং যুক্তরাষ্ট্র ইরান সত্যি সত্যি একটা সমঝোতায় পৌঁছাতে পারে কিনা। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই শত্রুতা কেন? কেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল চায় না ইরান এত শক্তিশালী দেশ হয়ে ওঠুক? এই শত্রুতা শুরু হয়েছে সেই ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের সময় থেকে। এর আগে ইরানে যে রাজা ছিলেন শাহ পাহলভী, তিনি মার্কিনপন্থী একজন শাসক ছিলেন এবং তখন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সম্পর্ক খুব ভালো ছিল। যখন ইসলামী বিপ্লব হলো তখন এই বিপ্লবকারীরা সেখানে ওই সময়ে আহ, যুক্তরাষ্ট্রের দূতাবাস ঘিরে রেখেছিল এবং সেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকদেরকে জিম্মি করে রেখেছিল। তখন এই দুই দেশের ভেতরে এবং ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি হয়, যা এখনো এই অবনতি টিকে আছে। এবং যুক্তরাষ্ট্র ইরানকে তার নিজেদের জন্য থ্রেট মনে করে এবং ইরান যদি নিউক্লিয়ার পাওয়ার হয়ে ওঠে তাহলে তা বিশ্ব শান্তির জন্য হুমকি বলে যুক্তরাষ্ট্র মনে করে। এখন সুপ্রিয় দর্শক, আপনাদের কি মত? এই আলোচনা যা ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবারে, তা কি সফল হবে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।